ফর্ম 7 ফিল আপ করা যায় কিনা, ফর্ম 7 ফিল আপ করে জমা দিলে কাজটা সাংবিধানিক না অসাংবিধানিক, এটা তৃণমূল কংগ্রেসের মতে কি সেইটা আপনি আগে বলে দিন। আপনার কাছে তো আপনি এই উত্তরটা কিন্তু দিতে পারছেন না। আমি লাগাতার আপনার দিকে বুম রেখেছি, লাগাতার আপনার দিকেই বুম রয়েছে, আপনি উত্তর দিতে পারছেন না। আপনি আমাকে বলুন যে সাংবিধানিক না অসাংবিধানিক। অবশ্যই বললাম তো সাংবিধানিক, কিন্তু তাহলে বাধা কেন? আর বাধা কোথাও দেয়? বাধা সেখানেই দেওয়া হবে যেটা অতিরিক্ত। এতগুলো ছবি দেখাচ্ছি তারপরেও বলছেন যে বাধা কোথায় হচ্ছে। এক সেকেন্ড, আবার আসবো আপনার কাছে। আমি আসানসোলের ছবি দেখাবো যেখানে ফর্ম 7 ছিঁড়ে ফেলা হচ্ছে, শুধু না পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাণ্ডব চলছে, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে। একবার দেখুন আসানসোলের ছবিটা। এই মুহূর্তে আমি কিন্তু এসডিও যে দপ্তর, সে দপ্তরের সামনে রয়েছি। বিজেপি এবং তৃণমূলকে দুই দিকে কিন্তু পুলিশ করে দিয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা এবং এসডিও দপ্তরের সামনে যে ভেতরে গেটের ভেতরে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে। মাঝে কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে যাতে আর উত্তেজনা ছড়িয়ে না পড়ে। কিভাবে সারা পশ্চিমবঙ্গে মানুষ ফর্ম 7 জমা দেবে সেটা মিস্টার জ্ঞানেশ কুমার এই যে দফায় দফায় বিক্ষোভ চলছে, আপনারা এখনো রাস্তায় বসে আছেন? আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ না ফর্ম 7 জমা হচ্ছে বা আমরা একটা রিপ্লাই পাচ্ছি পুলিশ এবং প্রশাসন থেকে। আমরা এখানেই বসে থাকবো এবং আমাদের যাদেরকে ডিটেন করে রাখা হয়েছে, যাদেরকে হসপিটালে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, 3খানা 4খানা করে স্টিচ করেছে, তার জবাব পুলিশ এবং প্রশাসন আমরা দেখলাম।